সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে এই মাটিটা মিক্স করলাম, এখানে দেখেন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এখানে কিন্তু গোবর মিক্স করছি আমরা, শুকনো গোবর, চাপাতির গুঁড়া, সামান্য 1 মুঠো করে মিক্স করে রাখছি। এখন এখানে আমরা পেঁয়াজের গাছ রোপণ করব। তো আমরা যারা ছাদ বাগান করি, আমরা এই টবে বিভিন্ন গাছের পাশাপাশি বা এরকম ছোটো তেলের ড্রাম কেটে 5 লিটার ড্রাম কেটে আমরা ইচ্ছা করলে পেঁয়াজের গাছ রোপণ করতে পারি। কারণ পেঁয়াজের গাছ, 1-2টা পেঁয়াজের গাছ রোপণ করলে তেমন কিছু হবে না, কিন্তু আমরা এখান থেকে বিচি কালেকশন করতে পারবো। আমরা এখন 2টা পেঁয়াজ রোপণ করব, 2টা পেঁয়াজ থেকে আমরা এটা উঠাবো না উঠাই আমরা এটার থেকে পেঁয়াজের বিচি কালেকশন করে সামনে বছর বিচি রোপণ করে আমরা টবের মাঝে পেঁয়াজের শাকও খেতে পারবো এবং পেঁয়াজও খেতে পারবো। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কোনটা। যেহেতু পেঁয়াজের বিচি অনেক দাম, আমরা সচরাচর এটি বড় বড় কৃষক ছাড়া আমরা সচরাচর এগুলি পাইও না। তো আমরা ছাদ বাগানিরা পেঁয়াজের বিচি কোথায় পাবো? কারণ একটা পেঁয়াজ লাগাইলে একটি গাছে হয়, তাহলে আমরা তো অযথা রোপণ করে লাভ নাই। তো কি করব? তাহলে আমরা এখন 2টা পেঁয়াজ রোপণ করব। 2টা পেঁয়াজের থেকে আমরা এই সিজনে এই বিচি কালেকশন করে রাখবো। সামনে বছর এরকম বছরের প্রথম দিয়ে আমরা বিচি রোপণ করে দেবো। এখানে পেঁয়াজও পাবো, পেঁয়াজের পাতাও খেতে পারবো। তো আপনারা আমার পাশে থাকুন। দর্শক, এখানে আর কিছু শুকনো গোবর আমরা এখানে অ্যাড করলাম। যে আপনারা দেখেন, অ্যাড করার পরে আমরা ভালোভাবে মিক্স করে নিলাম। আমি 1 মুঠ দিয়েছিলাম কিন্তু হয় নাই, এখন দেখি যে কম হয়ে গেছে। তো আমরা আর কোনো সার এখানে দেবো না, যেহেতু আমাদের নিজের বাগানের, আর আমরা কোনো এটা চাষের জন্য না, আমরা এটা বীজের জন্য। তো সেই জন্য আমরা এখানে শুধু গোবর সার ব্যবহার করলাম। আর মাঝে মাঝে গাছ ওঠার পরে হয়তো মাসে একবার আমরা তরল যে জৈব সারগুলো আছে সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকুন। দর্শক, এই যে 2টা পেঁয়াজ আমি আজ থেকে 5 দিন আগে আমি একটা খালি প্লাস্টিক পটের ভিতরে রেখে ডেকে রাখছিলাম। তো একটার আপনার এই গাছ বের হয়েছে, আর একটার গাছ বের হয় নাই। তারপরও আমরা এখানে এই যে রোপণ করে দিতেছি ইনশাআল্লাহ। এই যে দেখেন, 2টা 2 দিকে রোপণ করে দিলাম। পেঁয়াজ যেহেতু বড় হবে না, তাই আমরা এতটুকু থাক। আমাদের দরকার হচ্ছে শুধু পেঁয়াজের বিচি। তো পেঁয়াজের বিচি আমরা কালেকশন করতে হলে তো আমরা এইভাবে রোপণ করব। আমরা এখানে শুধু জৈব সার হিসাবে গোবর সার ব্যবহার করছি, আর এখানে কোনো সার আমরা দেব না। তো আমরা গাছ ওঠার পর ফিরে আসছি ইনশাআল্লাহ। দর্শক, ঠিক 8 দিন পরে, এই 8 দিন পরে আলহামদুলিল্লাহ আমার এই 2টা পেঁয়াজ গাছ হয়ে গেছে। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা ছাদে এই পেঁয়াজ রোপণ করে কী লাভ? যে আমরা যখন একটা পেঁয়াজ লাগাবো, একটা পেঁয়াজে হবে, তাতে লাভটা কী? আসলে লাভ ক্ষতির হিসাব হয়েছে এইখানে। এখন আমরা এই যে 2টা পেঁয়াজ রোপণ করলাম, তো এই 2টা পেঁয়াজে গাছ হয়েছে। এই 2টা পেঁয়াজ থেকে আমরা বিচি কালেকশন করব। এই 2টা পেঁয়াজ থেকে আমরা বিচি কালেকশন করে সামনে বছর ইনশাআল্লাহ ওই বিচির থেকে আমরা পেঁয়াজ করব। তখন আমরা লাভ পাবো। প্রথমে আমরা এই 2টা পেঁয়াজে তেমন কোনো ফলাফল পাবো না, কোনো লাভ পাবো না। হয়তো 2-1টা পাতা ছিঁড়া আমরা নিয়ে বাজি বত্তামতের ভিতরে দিয়া খাইতে পারি, কিন্তু এতটুকু লাভ। কিন্তু কারণ একটা পেঁয়াজ লাগাইছি, একটা পেঁয়াজে হবে। 2টা পেঁয়াজ লাগাইলে 2টা পেঁয়াজ হবে। তাতে লাভ কি? লাভটা শুধু এইখানে যে আমরা যদি মনে করেন এখন হয়তো গোড়ার ভিতরে 1টা বা 2টা, একটা জায়গায় 2টা হতে পারে, তা আমি জানি না। কিন্তু আমি আগে রোপণ করছি, একটা পেঁয়াজ রোপণ করলে একটা পেঁয়াজে পাওয়া যায়। তো আমার লাভ হলো যে আমি এইখান থেকে বিচি কালেকশন করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাইতেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। বুঝতে পারছেন যে আমাদের এই যে পেঁয়াজ ছাদে রোপণ করবো, তার লাভ লসের হিসাবটা আমরা ইনশাআল্লাহ সবাই বুঝতে পারলাম। সে সাথে আপনারাও বুঝছেন, আমরাও বুঝতে পারছি। কারণ আমরা একটা পেঁয়াজ লাগালে একটা হবে। তো আমি যে পেঁয়াজগুলো লাগাইছি আপনারা তো দেখছেন, আমার মনে হয় এখানে একটা করে পেঁয়াজ লাগাইছি, মনে হয় 2টা করে পেঁয়াজ উঠবে। এই যে দেখেন, যদি আমরা এই যে দেখি, এই যে 2টা গাছ হয়েছে, পেঁয়াজ কিন্তু একটা করে লাগাইছি, একটা পেঁয়াজ থেকে 2টা গাছ হয়েছে। তো আমরা এইভাবে হয়তো 2টা পেঁয়াজে পাইলাম, কিন্তু লাভ কি? তো লাভ ওইটাই যে আমরা যদি এখান থেকে বিচি কালেকশন করে সামনের বছর ওই বিচির থেকে আমরা পেঁয়াজ রোপণ করতে পারি টবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের লাভ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।